যায়নি। কারণ না আমাদের কাছে রেডিমেড একটা গেছে। একসময় কিন্তু আমরা পাখা ইউজ করতাম, হ্যান্ড পাখা, তাতে হাত ধরে যেত। বর্তমানে ইলেকট্রিসিটি চলে এসে আমরা পাখা ইউজ করি। কেন না আমরা বুঝতে পারি আমাদের ঘরের মধ্যে গরম লাগছে। আমাদের যদি কখনো মনে হয় যে আমরা এসি চালাবো, আমরা এসি চালিয়ে নিই। কখনো দেখছি আমাদের ঠান্ডা লাগছে, তখন আমরা নিজস্ব গরম কাপড় আমরা ইউজ করছি। কেন ইউজ করি? আর ঠান্ডার সময় না লেগে যায়। বাট এই যে আমরা প্রত্যেকে কিন্তু ইউজ করছি, আমরা কিন্তু নিজেদের বীজ তৈরি করে নিয়েছি এই একটা ছোট্ট যন্ত্র। এ কি করছে? এ যখনই আমি সামনে রেখে দিচ্ছি রেডিয়েশন কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে। এটা প্রুফ 100 না 200%, 500% আমি গ্যারেন্টি দিচ্ছি যে এর কিন্তু এর যে রেডিয়েশনটা কিন্তু কতক্ষণের মধ্যে উইথিন সেকেন্ড উইথিন সেকেন্ডের মধ্যে এই রেডিয়েশন তৈরি করে। কি আছে এর মধ্যে? এর মধ্যে নিওডিয়াম আছে। এই নিওডিয়ামটা কি করে? যেমন আমরা প্লেনে যখন চাপি তখন প্লেন শুধু ক্র্যাশ করে না। ক্র্যাশ কেন করে না? না ওর মধ্যে নিওডিয়াম আছে। এই নিওডিয়াম থাকার জন্য প্লেনেরই একটা অংশের মধ্যে কিন্তু আছে। আর একটা কি আছে? ম্যাগনেট আছে। এই ম্যাগনেটটা তারা ইউজ করতো রাজার উপরে, রানীরা ইউজ করতো, রাজারা ইউজ করতো। যার জন্য আমরা রাজাদেরকে দেখতাম যে রাজারা কিন্তু সবসময় যেমন যুবকের মতো একজন থাকে এবং রানীরা কিন্তু সবসময় 60 বছর বয়সের জন্য যুবক। কারণ অনুষ্ঠিত ওরা এখানে একটা মুকুটের মধ্যে এই জিনিসটাকে টুপি ছাড়ে, মানুষের টুপি ছাড়ে, মানুষের অন্তরালে কিন্তু ইউজ করতো। আজকে কিন্তু মানুষ আস্তে আস্তে সায়েন্সের দিক, যার জন্য কিন্তু মানুষের কাছে দরবারে এসে মানুষ ম্যাক্সিমাম জানে না যে ব্রেসলেট কেন আমি ইউজ করি। এই ব্রেসলেট কী করে? আপনার বডির যে সিএনএস সিস্টেমটা আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা ব্রেন থেকে আমাদের বডিটাকে যেটা ব্যালেন্স হচ্ছে, সেই ব্যালেন্সটা আমাদের ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। কেন ডিসব্যালেন্স হচ্ছে? না আমরা কমপ্লিট জঙ্গলে বাস করছি, ভিতর করছি, আমরা সামনের মধ্যে ইউজ করি, আমরা কিন্তু কোনো মাটির সাথে যে রিলেশন, ম্যাগনেটিক যে রিলেশনটা আমরা কিন্তু নষ্ট করে দিচ্ছি। নষ্ট করার জন্য আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার, সেটা কিন্তু আছে। মানুষের আয়ু কত ছিল? 130, 120, 140, 150। জানি না আপনারা এখানে কেউ দেখেছি কিনা যে 150 বছর মানুষকে আমরা বেশি দেখেছি। আজকের ডেটে কত দিচ্ছে? 40 দিচ্ছে, 60 থেকে 70, 72-এর মধ্যে একটা ফ্যামিলি। এটা হচ্ছে এখনকার দিনে আরেকটা একটা পুষ্টির অভাব। আর দ্বিতীয়ত হচ্ছে রেডিয়েশন। এই রেডিয়েশন থেকে বাঁচবো আমি কী করে? এইটাকে আমি ইউজ করি 8 ঘন্টা। আমি কীভাবে এটা পরীক্ষা করবো? যদি কারো হাই বেশি থাকে, হাই ব্লাড প্রেশার যদি থাকে কারো, যখন যারা মেডিসিন খাচ্ছেন খান, আপনি এটাকে বলবেন 30 মিনিটের পর আপনি আবার টেস্ট করবেন, দেখবেন আপনার কিছু না হলেও 10 ডাউন হবে বিপি। তাহলে বিপি যদি আমার হাই থাকে, আমি কিন্তু একটা রাইট হ্যান্ডেল করি। আর যদি হাই লো বিপি থাকে, একদম লো বিপি উঠছে না, কোনটাও মেডিসিন এই কাজ করবে যাদের মতো এই নর্মাল নিয়ম বা। আর যদি নর্মাল থাকে ডান করবে। কারণ অনেকে বাঁ হাতে ঘড়ি পরিষ্কার জিনিসে আমাদের ম্যাগনেটিক ব্রেসলেট যেমন আছে, ম্যাগনেটিক ঘড়ি এসছে। ঘড়িটা কেন এসছে? না অনেকে করতে লজ্জা পায়, কিন্তু আমরা ম্যাগনেটিক ঘড়িটা ইউজ করতে দুটো জিনিসটা আমাদের এসেছে। তাহলে আমি একজনকে ডাকবো এখানে, যে পরীক্ষা করে দেখাবো যে এ কীভাবে কাজ করে, এর কাজ বিস্তার। এর যদি কাজটা বলতে যে আমার মনে হয় পুরো দিনটা আমি খেয়ে ফেলি, তাই জন্য আজকে একটু থাক, ঠিক আছে? আমি যদি একজনকে ডেকে নেবো যার কনফিডেন্স লেভেল আছে আপনাদের মধ্যে, সে আসবে এখান থেকে এই ডেমোটা খাইবে যে কীভাবে কাজ করে। যারা মদ খায় ধরুন, তাদের মদ যে শরীরের মধ্যে ওয়াইন, যেটা শরীরকে ক্লিনজিং করে। মদ কি জন্য খায়? মদ কিন্তু শারীরিক ক্ষতি করার জন্য না, ক্লিনজিং করে, টক্সিন রিমুভ করে। কিন্তু আমরা এত বেশি পরিমাণে খেয়ে ফেলি যে সেটা আমাদের শরীরের মধ্যে ঘা হয়ে যায়। এইটা যদি আমরা করে থাকি, বিশ্বাস করুন সেই মাতাল হবে ও মদটাকে জল করে দেওয়ার চেষ্টা করতে আছে। এর বিস্তার এত বিস্তারিত আছে, চিন্তা একদম গ্যারেন্টেড। আমি পরীক্ষা করে এটা আমরা প্রচুর ডেমো প্রচুর দেওয়া করেছি। একজন আসুন, ফার্স্ট ডেমোটা দিই। এই ডেমোটা কী আছে হয়তো কে জানেন, আমি জানি না, এখানে যদি কেউ জেনে থাকেন জানতে পারেন। জানাতে দিয়ে আসুন। যারা মদ খায় না, হ্যাঁ যারা মদ খায় না, কিছু খায় না, তাদের এর জন্য তো সবসময় ভালো। মানে কি বলবো, সরকার ইমিউনিটি পাওয়ার এটা দেওয়ার পর আমি বলে দিচ্ছি। ফার্স্ট আমি একটা ডেমো দেখাচ্ছি, ঠিক আছে? যে ইমিউনিটি পাওয়ারটা এই তো মদ খায় না, যে গেছে কিন্তু মদ উইদাউট মেডিসিন, আমি ওয়াইন খাই, উইদাউট মদ যুব মাগি কিনতে নাই বল জানি কি হয় না, ভগবানের দিক দিয়ে বলতে না
উইথাউট মেডিসিন আমরা তাড়াতাড়ি ইমিউনিটি পাওয়ার চেষ্টা দেখাবো, ঠিক আছে? তাহলে ইনি একজন সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত ইনি একজন সাধারণ মানুষ। ইনার আমি এখন এখানে কত পাওয়ার আছে কি পাওয়ারটা টেস্ট করবো, ঠিক আছে? আমরা পাওয়ারটা টেস্ট করছি, ঠিক আছে? দেখুন একটু ধ্যান দিয়ে টেস্ট করছি, আমি পাগুলো জমা করছি পুরো আছে, পুরো সাঁটিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওনার পাওয়ার টেস্ট করছি, ওনার পাওয়ারটা দেখুন আমি কিছু কিছু করে আমি সিম্পল খালি ওনাকে চাপ দিচ্ছি, ঠিক আছে? আপনি সামনে সামনে করলে আমি সামনে দিকে গেলাম। আপনি দেখুন এটা কিছু কথা বলুন। হ্যাঁ, দুটো পা দিয়ে তার মানে উনি পা দুটো সাঁটে দেবেন যে উনি এক নর্মেল, যখনই আমি টানবো তখন পড়বে। আমি কিন্তু সিম্পল দিলাম, পিছনটা দেখুন, মানুষ পিছনে সবসময় পড়ে যায়, তাহলে আমি এটা চাপ দিই উনি কিন্তু এরপরে আমি ওনাকে এটাকে ইউজ করাবো। খুলবে এটা দেখুন, ওনার হাতটা যে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমরা এনার পাওয়ারটা দেখো, যেমন কিছুদিন থেকে দেখুন আমি যে জায়গায় ছিলাম আমি সেই জায়গায়, উনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় আমি পুরো প্রেশার দিচ্ছি। ওনার কি মনে হচ্ছে একদম সিম্পল, যেন মানে মনে হচ্ছে না যে আমি ওনাকে এটা দেখুন সব দেখুন উনি সবসময় এরকম থাকবেন। এটা অটোমেটিক মানুষের দেখুন ব্যাক সাইডে সবসময় মানুষ পড়ে যায়। পাওয়ার অফ এসেট ক্লিয়ার 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 আছে। এবারে আমি কিন্তু যেহেতু আয়ুর্বেদিক বুঝি, ম্যাগনেট বুঝি, ম্যাগনেটটা বুঝি সাইন্টিফিক আছে। তো আমার মনে হচ্ছে যেটা আপনি যেটা ব্যাখ্যা করছেন সেটা আপনার দিক, যে আমার যেটা ব্যাখ্যা মনে হলো আর কি এই কোষের, এটা মনে হচ্ছে কি ম্যাগনেটের যেহেতু দুটো মেরু আছে, নর্থ এবং সাউথ পোল থাকে, আমার মনে হচ্ছে আমাদের যে শরীরের ভেদটা আছে, যে আপনি বললেন যে যা প্রেশার আছে বা হাড়ে ব্যথা আছে, ব্যথাটা কেন হয়, যে কোনো জায়গায় ব্যথাটা কেন হয়, এই হার্টেরই প্রতিক্রিয়াতে রাখে ব্যথাটা কেন হয়, সেটাকে রক্তটা কোথাও পাস হচ্ছে না বলেই তো ব্যথাটা হয়। তা আমার মনে হচ্ছে রক্তের জায়গাটাতে, রক্তটা তো শুধু তরল পদার্থ না, ওর মধ্যে যে মৌলিক পদার্থগুলো আছে, তার মধ্যে লোহা আছে, কার্বন আছে, বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালসগুলো আছে, সেইগুলোকে ম্যাগনেটে সচল করে দিচ্ছে, চলাচলটা ঠিক করে দিচ্ছে বলে ব্যথা কমে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু প্রত্যেকে জরুরি। এই জন্য জরুরি আছে রেডিয়েশন থেকে বাঁচার। তাহলে আমি যদি সেলফ না হতে পারি, নিজেকে প্রোটেকশন দিতে না পারি, আমি মার্কেটিং করি, তাহলে এইটা কিন্তু আমাদের প্রত্যেকের সাথে জরুরি আছে। মানুষের রোগ আছে হাজার, সুগার, প্রেশার, থাইরয়েড, এমন কোনো এখানে রোগ নেই এটা কোনো রোগ নেই। কেউ বলতে পারে যে আমি নিরোগ আছি, আমি নিজেও অসুস্থ আছি, কিন্তু প্রত্যেক থেকে অসুস্থ প্রোটেকশন নিতে হবে। তাহলে আমরা কিন্তু এস পাওয়ার যদি ইউজ করি, যতটা আপনি দেখলেন ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ার এতেও পাওয়ার, এই দুটো ইউজ করি আমি 100% গ্যারেন্টি দিচ্ছি এই মার্কেটিংটা করা সব থেকে সহজ। আর আমি যদি সেলফ ইউজ করতে পারি তাহলে কিন্তু কাজ করতে পারবো না। এই দুটোকে আমি প্রথম ফার্স্ট প্রায়োরিটি দেব। এই জন্যে এ কী করছে, মাল্টি ডিজিজের কাজ। ফার্স্ট এর কাজটা কী হয়েছে, প্রিভেনশন। আমার 10 বছর আগে কী রোগ হবে, 5 বছর পরে কী রোগ হবে আমি কিছু জানি না। এ কিন্তু প্রিভেন্ট করে দিচ্ছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি যদি প্রিভেন্ট করতে পারি সুগার, প্রেশার, থাইরয়েড না হয়, তাহলে এই কিন্তু ফার্স্ট প্রিভেন্ট। দ্বিতীয়ত কী করছে, ক্লিনিং করছে। আমাদের পেটে প্রচুর মল, যে মলগুলো আমরা বুঝতে পারি না, এটা যদি খাই আমি, আমার পায়খানাটা এত সুন্দর ক্লিয়ার হবে, তাকে চিন্তা করতে পারেন অনেক কিছু ব্যথাদের নামে কিন্তু করে একা, যেটা এটা খাওয়ার পরে ভেলোর
আছে আমি ফোন করে বলাতে পারি, বা সেইগুলোকে আগামী দিনে বড় প্রোগ্রাম আমি নিয়ে আসবো তাদেরকে। তারা কি কি ভেলোরের পেশেন্ট, তাদের পেন কমছে না, পুরো শরীরে ব্যথা কন্টিনিউ, সেই ব্যথাটা কিন্তু কারণ ডিটক্সিফিকেশন, তাই দীর্ঘকাল করছে ডিটক্সিফিকেশন। আর কি করছে ম্যানেজমেন্টটা কি, সুগার, প্রেশার, থাইরয়েড, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, স্পন্ডিলাইটিস, অল টাইপ অফ ডিজিজকে ম্যানেজ করার ক্যাপাসিটি আছে। আর চতুর্থ কি হচ্ছে, কোনো ডিজিজ আপনার কাছে নেই, আপনি সম্পূর্ণ সুস্থ নিজেকে মনে করছেন, তাহলে আপনি কি জানেন মেনটেন করবেন, কি মেনটেন করবেন, আপনি যেমন চির যৌবন। এইরকম প্রোডাক্ট আমার কাছে 1, 2, 3, 4 এরকম 4-5টা প্রোডাক্ট আমাদের আছে। একটু বেস্ট প্রোডাক্ট হচ্ছে এরপর যে কোনো মানুষকে যে কোনো বয়সের একদম 8 বছরের বাচ্চা থেকে শুরু করে আমি 80 বছরের বৃদ্ধ অবধি যে কেউ বন্ধ করে দিতে পারবো, কোনো সাইড ইফেক্ট নেই। বাকিগুলোকে একটু বুঝে নিতে হবে। বাকি যখন প্রোডাক্ট এক্সট্রা প্রোডাক্ট যদি কাউকে আমি দিই, ধরুন একটা বিধবা ভদ্রলোককে বা বিধবা মহিলাকে আপনি দিয়ে দিলেন, বা যার বিয়ে হয়নি বা তাকে সর্বমোট দিয়ে দিলেন, সে কিন্তু পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে। কারণ যদি বিধবা হয় তাহলে সে কিন্তু তার সঙ্গে খুঁজে বেড়াবে, আর যদি সধবা হয় তার তো বলার কিছু নেই। আর যদি কোনো পুরুষের অবিবাহিত থাকে, ঠিক আছে, যখন 50 বছরও বিয়ে করে না, তাকে সর্বপ্রতি সে কিন্তু বিয়ে পাগল, এটা কিন্তু রেজাল্ট। এবং যদি কারো স্পাম হয়ে গেছে, স্পাম কমার মূল কারণ হচ্ছে কিন্তু আমাদের শরীর রেডিয়েশন, স্পামটা ওটাও ভালো কথা, কিন্তু এটাকে খালি ওইটাই ভিডিও দিতে হবে, একটা বিধবা মহিলাকে দেবেন না, ঠিক আছে, কাহিনী। আর যারা চির যৌবন থাকতে চায় যে আমি সুস্থ থাকবো, আচ্ছা বিয়ে করেনি, তাদেরকে আচ্ছা আপনি কত এইটা